চ্যাটজিপিটি আসার পর থেকে সবার মুখে একটা কথা ছিল যে এই চ্যাটজিপিটি অনেক স্কিল রিপ্লেস করে দেবে। আর সবচেয়ে নাম্বার ওয়ান যে স্কিলটা ছিল সেটা হলো গ্রাফিক ডিজাইন। লাইক অনেকেই এআই দিয়ে বিভিন্ন ধরনের আপনার পোর্ট্রেট বানাতে ছিল বা বিভিন্ন ধরনের ইমেজ এখনও বানাচ্ছে কন্টিনিউয়াসলি। আর এআই দিয়ে বিভিন্ন ধরনের কার্টুন বলেন, অ্যানিমেশন বলেন, বিভিন্ন ধরনের ফটোশপের কাজ বলেন, এগুলো কিন্তু হচ্ছিল। সো এগুলো দেখে অনেকে বলতেছিল যে গ্রাফিক ডিজাইন আই থিঙ্ক এটা ইন দ্য ফিউচার এআই টেক ওভার করে ফেলবে নেক্সট 5 থেকে 10 বছর পরে। গ্রাফিক ডিজাইনের এমন অনেক কাজ আছে যেগুলো আজকে যদি আপনি শিখেন বা আজকে থেকে যদি শেখা শুরু করেন, নেক্সট 5 থেকে 6 মাস যদি শিখেন তাহলে নেক্সট 5 বছর বা 10 বছর ইজিলি সাস্টেন করতে পারবেন। আজকে আমি মূলত 3টে স্কিল নিয়ে কথা বলবো, যে 3টে স্কিলের যে কোনো একটা যদি আপনি শিখেন প্রপারলি তাহলে এখান থেকে $2 থেকে $4,000 ইনকাম করা খুবই সহজ। এর প্রধান কারণ হলো যে এই সেক্টরে আপনার কম্পিটিটর কম এবং খুব কম মানুষ আছে এখন পর্যন্ত। আর ইন দ্য ফিউচার এই ডিমান্ড অনেক হাই থাকবে। প্লাস হলো যে কোনো চ্যাটজিপিটি অর এআই দিয়ে এটা আসলে রিপ্লেস করা যাচ্ছে না। সবার প্রথম আসে যে গ্রাফিক ডিজাইনে কাজ করতে হলে আপনার একটু হাই কনফিগারেশন ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন হবে, কারণ এর বেশিরভাগ কাজই বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে করা হয়। আর যেসব সফটওয়্যার দিয়ে করা হয় সেগুলো অনেক সাইজে অনেক বড় থাকে। যে যাদের মোটামুটি লেভেলের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারাই এই কাজগুলো স্মুথলি করতে পারবে। আর যাদের খুবই আপনার একটু রেঞ্জ কম বা যাদের কম্পিউটার বা ল্যাপটপ অতটা পাওয়ারফুল না, তারা হয়তো করতে পারবে, বাট এতে আপনার সমস্যা হবে অনেক এবং অনেক টাইম লাগবে। সো এটা একটু মাথায় রেখে প্রথম যে স্কিলটার কথা বলবো সেটা হলো ব্র্যান্ডিং এবং আইডেন্টিটি ডিজাইন। এখন অনেকে হয়তোবা এই টপিকটা শুনেই নেয় এবং হয়তোবা বলতেছেন যে ব্র্যান্ডিং এবং আইডেন্টিটি ডিজাইন এইটা কি আদৌ গ্রাফিক ডিজাইনের ভিতরে পড়ে কিনা, বা এটা আসলে কি আমি জানি না। সো আমরা যখন এই গ্রাফিক ডিজাইনের কথা চিন্তা করি তখনই আমাদের মাথায় আসে যে লোগো ডিজাইন করতে হবে, ফ্লায়ার ডিজাইন করতে হবে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হবে। সো এই টাইপের কথাই আমাদের মাথায় আসে। বাট ব্র্যান্ডিং এবং আইডেন্টিটি ডিজাইন এটা হয়তো বা অনেকে আমরা জানিও না যে এটা আদৌ গ্রাফিক ডিজাইনের একটা পার্ট এবং এটা বিশাল বড় একটা পার্ট। তো নর্মালি চিন্তা করেন যে কোনো বড় একটা কোম্পানি বা বড় একটা এজেন্সি যে তাদের যখন ব্র্যান্ডটা ক্রিয়েট করে বা তাদের যে আইডেন্টিটিটা ক্রিয়েট করবে, কারণ এখন থেকে আপনার তার জন্য একটা লোগো মেক করতে হবে বা তার একটা ব্র্যান্ডিং একটা কালার গাইড থাকবে, যে কালার গাইড অনুযায়ী তার ফুললি ওয়েবসাইট বলেন তার পুরো স্ট্রাকচারটা বিল্ড হবে। সেই আইডেন্টিটিটা কিন্তু আপনার নর্মাল কোনো এআই দিয়ে বা আপনার সরাসরি গুগল করে সেটা বের করবে না। যে ব্র্যান্ডিং এবং আইডেন্টিটি ডিজাইন পারে তার হেল্প নিয়ে এগুলো করে। আপনারা যারা ওয়েবসাইট বানান, লাইক আমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানাই। সো এই ওয়েবসাইট বানানোর আগে এটার যে লোগো বলেন বা এই ওয়েবসাইটের যে কী কালার কোড হবে, এই লোগো ওয়াইজ আপনার এই কোম্পানিটা সুইটেবল কিনা। তো আপনার যদি একটা আইসক্রিমের কোম্পানি হয় আর সেখানে যদি এমন কোনো একটা লোগো দিলেন বা এমন কোনো একটা কালার কোড দিলেন যেটা আদৌ এটা সুইটেবল না বা এটা স্যুট করতেছে না, তখন কিন্তু হবে না। সো এটা করার জন্যই কিন্তু ব্র্যান্ডিং ডিজাইনার বা আইডেন্টিটি ডিজাইনার কিন্তু প্রয়োজন হয়। আর সেই ক্ষেত্রে কোনো এআই দিয়ে এটা তো রিপ্লেস হবেই না। আর এই ক্ষেত্রে আপনার ডিমান্ড অনেক। লাইক আপনি যদি প্রপার লেভেলে একটা যেতে পারেন, আপনার যদি একটা নলেজ বেস কাজ থাকে বা বিভিন্ন ধরনের কাজ আপনি যখন করে ফেলবেন তখন আপনার ডিমান্ড অনেক হাই থাকে। আর এই সেক্টরে ক্লায়েন্ট অনেক পে করে। লাইক ক্লায়েন্ট যখন একজনকে হায়ার করবে তাকে হাই স্যালারি দিয়েই পে করবে। সো অবশ্যই এই ক্ষেত্রে আপনি এক্সপার্ট হইতে হবে। আপনি মোটামুটি ধরনের একটা ধারণা নিলেন এবং সেটা দিয়েই আপনি কাজ চালাতে গেলেন, তখন কিন্তু আপনি পাবেন না। একটা কোম্পানির শুরুর যে বেসটা থাকে এইটাই কিন্তু আপনার মেক করতে হবে বা এইটার আইডিয়া কিন্তু আপনার দিতে হবে। সো আপনি যদি সেটা প্রপারভাবে না দিতে পারেন তাহলে কিন্তু ইন দ্য ফিউচার তার ওই বেসটা মোটামুটি থাকবে, নট আপনার খুব টপ নচ থাকবে না। তাই অবশ্যই এই ক্ষেত্রে আপনার যদি এক্সপার্ট হইতে হয় তাহলে আপনার প্রপারলি আপনার শিখতে হবে ব্র্যান্ডিং এবং আইডেন্টিটি ডিজাইন কীভাবে করতে হয়, এবং সেই ক্ষেত্রে আপনার একটা স্ট্রং পোর্টফোলিও বানাতে হবে। ব্র্যান্ডিং এবং আইডেন্টিটি ডিজাইন যদি আপনি প্রপারলি শিখতে পারেন তাহলে ওই কোম্পানির আন্ডারেই আপনি ফুল টাইম রিমোট জব করতে পারবেন, ফ্রিল্যান্সিং তো করতেই পারবেন, রিমোট জবেরও অফার পেয়ে যাবেন। আর সেই কোম্পানির বিভিন্ন ধরনের ডিজাইন বলেন, যে কোনো প্রোডাক্ট ডিজাইন বলেন, যাই বলেন, সেই ক্ষেত্রে আপনার কাছেই তারা আসবে এবং আপনি তাদেরকে সেই সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন। তারপরে যে স্কিলটা সেটা হলো ইউআই ইউএক্স ডিজাইন। সো ইউআই ইউএক্স কি যদি আমি বলি যে ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স। সো এখন মনে করেন যে আপনি যে কোনো একটা অ্যাপ বানাবেন বা কোনো একটা ওয়েবসাইট বানাবেন, সেইটার ইউজার ইন্টারফেস বা ইউজার এক্সপিরিয়েন্সটা কীরকম হওয়া উচিত বা কীরকম হইলে একটা ইউজারের এক্সপিরিয়েন্স বেটার হবে বা ইউজারের ইন্টারফেস যেটা থাকবে সেটা সবচেয়ে বেস্ট হবে। সো এইটা যে ডিজাইন করে বা এই সেক্টরে যে কাজ করে তাকেই বলা হয় ইউআই ইউএক্স ডিজাইনার।
যে এইটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইং স্কিলের মধ্যে পড়ে, যে এই সেক্টরে যারা কাজ করে তাদের আপনার স্যালারি বলেন বা আপনি ফ্রিল্যান্স যদি কাজ করেন সেই ক্ষেত্রে আপনার আওয়ারলি রেট অথবা আপনার স্যালারি অথবা যেটাই হোক না কেন, যে বাজেটে আপনি কাজ করেন না কেন সেইটা অনেক হিউজ থাকবে, লাইক সেটা একটু বেশিই থাকে। সো ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে যদি আপনি কাজ করতে পারেন বা এটা যদি আপনি ভালো করে শিখতে পারেন, তাহলে মার্কেট প্লেস ছাড়াও আপনার জবের ক্ষেত্রে এটা ডিমান্ড অনেক বেশি। লাইক বাংলাদেশে যদি আপনি লোকালি জব করতে চান তাহলে এখান থেকে খুব ভালো লেভেলে আপনি আর্ন করতে পারবেন। সো এই সেক্টরেও কিন্তু আপনার তেমন বেশি কম্পিটিটর এখন নেই। আপনি যদি এখন থেকে শুরু করেন তাহলে একটা ভালো লেভেলের জায়গায় আপনি যেতে পারবেন নেক্সট 6 মাস বা 7 মাসের ভিতরে। আর দিন দিন আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের ডিজিটাল অ্যাপ আসতেছে, ডিজিটাল ওয়েবসাইট তৈরি হচ্ছে বা প্রতিনিয়ত আপনার কিন্তু ডিজিটাল জিনিস আসতেছে। আর যত বেশি এটা আসবে ততই এই ইউআই ইউএক্স ডিজাইনারের কাজ বাড়বে। সো আপনি যদি এখনই শিখতে পারেন আর ইন দ্য ফিউচার আই থিঙ্ক আপনি যদি ভালো করে শেখেন তাহলে আপনি ভালো লেভেলে আর্ন করতে পারবেন, প্লাস হলো এইটা দিয়ে আপনি সাস্টেন করতে পারবেন। আর সর্বশেষ যে সেক্টরটা সেটা হলো মোশন গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন। সো আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এখানে দেখবেন অনেক মোশন গ্রাফিক্সের কাজ আছে, অনেক অ্যানিমেশনের কাজ আছে। আমার যখন ভিডিওটা শুরু হয় তখন অনেক গ্রাফিক্স আসে বা বিভিন্ন ধরনের অ্যানিমেশন আসে। সো এই টাইপের কাজ আপনার কন্টিনিউসলি থাকবে, কারণ যত ডিজিটাল হচ্ছে বা যত আপনার কন্টেন্ট ক্রিয়েটর বাড়তেছে, সোশ্যাল মিডিয়া বাড়তেছে, মানুষ কিন্তু প্রতিনিয়ত এই যে ডিজিটাল যুগে প্রবেশ করতেছে, কন্টিনিউসলি এগুলো বাড়তেছে। আপনি যদি টিকটকে দেখেন, যদি আপনি ইনস্টাগ্রামে দেখেন, সেখানে দেখবেন যে আপনার অডিয়েন্স খুবই কম সময়ের জন্য থাকে এবং সেই কম সময়ের ভিতরেই তারা ডোপামিন হিট করে বা তারা অনেক ভালো লাগে জিনিসগুলো দেখলে। লাইক আপনার 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের ভিডিও দেখেই তাদের ডোপামিন হিট করে। সো এই যে ডোপামিন হিট করার যে টাইম লিমিটটা দিন দিন কমতেছে, এইটা কিন্তু আপনার ধরে রাখতে যদি চান, আপনার অডিয়েন্সকে যদি ধরে রাখতে চান, অবশ্যই আপনাকে অ্যানিমেশন ইউজ করতে হবে বা বিভিন্ন ধরনের মোশন গ্রাফিক্স ইউজ করতে হবে যেন অডিয়েন্সের ভালো লাগে ভিডিওটা দেখতে। আর সেম কারণে কিন্তু আমারও ভিডিওতে শুরুতে অনেক অ্যানিমেশন থাকে বা এই মোশন গ্রাফিক্সের কাজ থাকে। সো এই সেক্টরে যদি আপনি কাজ করেন বা কাজ করতে পারেন বা কাজ শিখতে পারেন তাহলে এই সেক্টর থেকে আপনি লং টার্মের জন্য সাস্টেন করতে পারবেন। আপনি নেক্সট 5 বছর 10 বছর তার চেয়েও বেশি সাস্টেন করতে পারবেন। সো খুবই কম মানুষ আছে যারা এই ক্ষেত্রে এক্সপার্ট। সো আপনি যদি এই সেক্টরে আসেন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ইন দ্য ফিউচার এবং আপনি সাস্টেন করতে পারবেন লং টার্ম। কারণ অনেকেই বলে যে গ্রাফিক ডিজাইন আসলে বিলুপ্তির পর্যায়ে চলে গেছে বা এটা দিয়ে ইন দ্য ফিউচার কাজ করা যাবে না, এইটা মোটেই সঠিক না। আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কথা বলেন সেটা কিন্তু এআই দিয়ে খুব ভালোভাবে হয়ে যায়। সো এই টাইপের বেসিক কাজের হয়তো বা ইন দ্য ফিউচার ডিমান্ড থাকবে না, বা এই টাইপের যে অ্যাডভান্স যে কাজগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার তেমন কোনো সমস্যা হওয়ার কথা না, আর ইন দ্য ফিউচার সেটা হবেও না। আপনারা ইজিলি এই যে 3টা স্কিলের কথা বললাম এই 3টা স্কিলে কাজ করতে পারেন। এছাড়াও অনেক স্কিল আছে, তো সেগুলো নিয়ে কথা বললাম না। বাট আপনি যদি দেখেন যে যেগুলো একটু হার্ড স্কিল বলেন বা একটু আপনার ডিফিকাল্ট স্কিল যেগুলো আপনার শিখতে হয়তো বা একটু সময় লাগবে, সেগুলোর কিন্তু ডিমান্ড অনেক থাকবে ফিউচারে এবং সেগুলো কিন্তু সহজে রিপ্লেস হবে না। সো আপনি এতটা চিন্তা না করে আপনি যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করতে পারেন, আর সেটা গ্রাফিক ডিজাইন হোক, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, সেটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট হোক, যেটাই হোক না কেন সেই ক্ষেত্রে আপনি কাজ করতে পারেন।